السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم और मुकर्रम हाजिरीन, अल्लाह तबारक व ताआलार बहुत बड़ो मेहरबानी। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরারে রমজানুল মুবারক
কালামুল্লাহর তফসিরর এই মজলিস আয়োজন করার তৌফিক দান ফরমাইছেন। আর আমরা এই মজলিসও হাজির হইয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালামর পাক তফসির হোনার তৌফিক দান ফরমাইছেন। আমরা সবাই নিয়ামতর জবানে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকর লগে কোরআনে কারীমর বিশেষ সম্পর্ক আছে। যেলা কোরআনে কারীমর তিলাওয়াত রমজান আমরা করি, আর আল্লাহ তাআলা আমরা এই সুযোগ দিত্রা আল্লাহ তাআলার কোরআনের তাফসীর আমরা এই রমজানুল মুবারক শুনি, আর এখানে বহুত বড় নিয়ম। আর লম্বা এক সময় থেকে আমরা যে আয়াতর তাফসীর কল শুনি আর বিভিন্ন রুকু কল গেছে, আমরা এই সবর বিষয় একটা আসলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক গুরু মানুষরে বিভিন্ন ইনাম অকল পুরস্কার অকল দিসলা, কিন্তু তারা আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করছে না। এর কারণে তার উপরে আল্লাহ তাআলার বিভিন্ন রকমের আযাব আইছে। আল্লাহ তাআলা বিভিন্ন রকমের শাস্তি দিবা, দুনিয়ায় তো দিস নয় না, আখিরাতও তার লাগি শাস্তি তৈয়ার করিয়া রাখছেন। এর আর দুই গুরু কোরআনে কারীমে বয়ান আসলো। এর আরেক গুরুর নাম আসলো ইহুদ, আর আরেক গুরুর নাম আসলো নাসারা। হযরত মুসা আলাইহিস সালামের জমানাত তো যারা তার উপরে ঈমান লইয়া আইছেন, ঠিক পথে চলছেন, তারা তো ঠিক আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত যারা তার উপরে ঈমান লইয়া আইছেন, ঠিক পথে চলছেন, তারা ঠিক আছে। কিন্তু এরপরে এরা দিনের মধ্যে বদলাইছেন বহুত কিছু, দিনের মধ্যে তারা পরিবর্তন করছেন। এরার উপরে কোরআনে কারীমও লানতরও বয়ান আছে, তারা আযাবরও বয়ান ফল আছে। লম্বা এক সময় থেকে আমরা এরার বয়ান ফল শুনি আইছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরার বয়ান আরম্ভ করার সময় মুখতসর আলফাজে বয়ান দিছিল, সংক্ষেপে, যে বনি ইসরাইল তোমরা আল্লাহ তাআলার নিয়ামত ফল ইয়াদ করো, যে নিয়ামত ফল আল্লাহ তাআলা তোমরা রে দিছেন, আর ফির আখিরাতর ডর ডরাও, যেদিন কোনো খেউরে কোনো ফায়দা পৌঁছাইতে পারতায় না যদি ঈমান না থাকে। ও কথা দিয়ে আরম্ভ করছিলা, করিয়া লম্বা বয়ান দিছেন তারা। এই এক বিষয় শেষ হয়ে গেছে। এখন বিষয় যে সময় শেষ হয়ে যায়, ফিরিয়া যেখান দিয়ে আরম্ভ করছিলা ওখান দিয়ে ফিরিয়া শেষ কথা আরম্ভ। ওই মজমুন বিষয় এখলো রইছিল, ও বনি ইসরাইল ওপর নিয়ামত ইয়াদ করো যেটা আমি তোমরা রে দিছি, আর ও দিন রে ডরাও যেদিন কেউ খেউরের কোনো ফায়দা পৌঁছাইতে পারতায় নাই, কেউ খেউরর পক্ষ থেকে কোনো বদলা দিলেও কবুল করা হইতো নাই, আর কোনো খেউরর শক্তি দিয়ে খেউরে বাঁচাইতে পারতায় নাই, হতিন রে ইয়াদ করো হইয়া তারা লম্বা সিলসিলা বয়ান দিছেন। আল্লাহ তাআলা তারারে কত নিয়ামত দিছিলা, এই সমুদ্র পাশ দেওয়াইছেন, সমুদ্র বা আল্লাহ রাস্তা বানাইয়া তারারে বাঁচাইছেন। ফিরিয়া তারারে আল্লাহ তাআলা আসমান থেকে খানি দিয়া বাঁচাইছেন, মান্না ওয়া সালওয়া নাজিল করছেন তারার উপরে। এরবারে তারারে এই ময়দানও পানির ব্যবস্থা করিয়া দিছেন, সব কিচ্ছু বয়ান দিছেন। আর এরপরে তারা আল্লাহ তাআলার কিলা নাফরমানি করছেন, সময় সময় তারা শিরকর মধ্যে মুবতলা হইছেন, আল্লাহ তাআলার লগে অন্যরে শরীক করছেন। এসব বয়ানের শেষে এরার বয়ান দেওয়া হয়েছে যে এরা দুনিয়ায় আল্লাহ তাআলা এরার লাগিয়া জিল্লতি বেইজ্জতি আল্লাহ মুসল্লত করিয়া রাখছেন, বেইজ্জতি থাকবো সব সময়। আর গরিবিও তার তাই স্বার্থ নাই, যদি আমরা জাহিরা হিসাবে ধনী দেখি, আর কিন্তু আসলে করি জাহিরা হিসাবে সম্মান দেখলেও আসলেও সম্মান, যেগুলো আমরা পুরা বিস্তারিত বয়ান গত রুকু আয়াতের মধ্যে আমরা করছি। আজকে এই মজমুন শেষ হইতে ফিরিয়া ওখান দিয়ে শেষ কথা। এর দ্বারা বোঝা যায় মানুষের সামনে কি জাতির তকরির বা কি জাতির বয়ান করলে মানুষের দিল গিয়া সুন্দর হইয়া হামাই যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ওটার বয়ান দিলাইছেন যে ওলা বয়ান হইলে মানুষের সুন্দর হইয়া যেন হামায়। কিলা বয়ান যে আল্লাহ তাআলা বয়ান দিছেন, প্রথমে সংক্ষেপে বয়ান দিলাইছেন, এরপরে লম্বা করে বিস্তারিত ভাবে সবকিছু বয়ান দিছেন, আর ফিরিয়া বয়ান শেষে জমাইয়া সার সংক্ষেপ যেখানে ওখান ফিরিয়া হয়ে গেছে। ইলে বয়ান হইলে মানুষের জেহেন সুন্দর হইয়া হামায়। নবী সাল্লাল্লাহু বয়ানের তরিকা হল আসে, কোনো জিনিস ইলে আহম কোনো লম্বা বিষয় বয়ান দিতা তে সংক্ষেপে কইতা, এর ফেরে হইলেও লম্বা বিস্তারিত বয়ান দিলা, শেষ করতে সময় ফিরিয়া তোরা ইশারা দিয়ে শেষ করিলা। ও তোর যে আল্লাহ তাআলাই এই আয়াত হল বয়ান দিছেন, ও হিসাবে আল্লাহ তাআলা আয়াত ফরমাইতরা ইয়া বনি ইসরাইল, ও বনি ইসরাইল হল। বনি ইসরাইল কোরআনে কারীমে যে সময় আইব আমরা চিন পাইতাম, এরা হইল হযরত ইয়াকুব আলাইহিস সালামর আওলাদ। হযরত ইয়াকুব আলাইহিস সালামর তান লকব আসলো ইসরাইল,
আর ইসরা মানা আব্দুন, আর ইলুন মানা আল্লাহ। তো ইসরাইলর মানা হইল আব্দুল্লাহ, আল্লাহর বন্দা। একটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের লকব আসলো, যেন আল্লাহ তাআলা কইবাও বনি ইসরাইল হল, এর অর্থ হইল ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ হল। আর একদিন অর্থ হইল সামনে যে আমরা ইহুদ আর ঈসাইরা, আল্লাহ তাআলা ফরমাইতরা ওই বনি ইসরাইল ইয়াকুবর আওলাদ হল। উযকুরু নিয়ামাতি আল্লাতী আনআমতু আলাইকুম। থোড়া এক কথা আমরা আর দেখা লাগে যে আল্লাহ তাআলা পরিচয় দেওয়াইতে ইলাও কইতে পারলাও নেই ইয়া বানি ইয়াকুবা, ও ইয়াকুবর আওলাদ। ইলা না কই আল্লাহ তাআলা ফরমাইতরা ও ইসরাইলর আওলাদ। ইসরাইল মানা আব্দুল্লাহ, তেও আল্লাহর বন্দার আওলাদ হল। এই কথার দ্বারা থোড়া বোঝা যায় যে যখন আল্লাহ তাআলার বন্দা তুমি তাই টান আওলাদ, তোমার তার লাগি জরুরি হইল তুমি তাই আল্লাহর বন্দা বনিয়া রইটা, আল্লাহর বন্দা হিসাবে থাকতায়। উযকুরু নিয়ামাতি আল্লাতী আনআমতু আলাইকুম, আল্লাহ তাআলা ফরমাইতরা আমার ও নিয়ামত ইয়াদ করো যে নিয়ামত আমি তোমাতান রে দিছি। আগে ওইখান বয়ান করা হয়েছে, আল্লাহ তাআলা এইখান কইছে ন নিয়ামত ইয়াদ করো যেগু আমি দিছি, ইলা না যে নিয়ামত আমি তোমাতান রে দিছি। এর অর্থ হইল মানুষে যদি নিজের নিয়ামতর উপরে চিন্তা না করিয়া, নিজের নিয়ামতর উপরে যদি চিন্তা করে না, অন্যর নিয়ামত খালি দেখতে থাকে, কোনদিন নিজের শুকরিয়া আদায় করতে পারত না। মানুষের জিম্মাদারি হইল আল্লাহ তাআলা আমারে কি নিয়ামত দিছেন আমি ওখান দেখি, আমি দেখবো পরিমাণ নিয়ামত দিছেন, আমি গোনাও শেষ করতে পারতাম না, শুকরিয়া আদায় করা তো এর পরের কথা। আল্লাহ তাআলা অপরিমাণ নিয়ামত আমরা বরিয়া দিছেন। এক জিসমন নিয়ামত যদি আমরা মাথা থেকে লিয়া পা পর্যন্ত দেখেন, দেখবা এটা তো পরিমাণ নিয়ামত, এর শুকরিয়া আদায় করা আমার লাগি সম্ভব নয়। আর আপনি সেকেন্ডে সেকেন্ডে হর মুহূর্ত শ্বাস ফেলাইতরা, একো শ্বাসের শুকরিয়া আদায় করার গেলেও আপনার ক্ষমতা নাই। যে সময় তোরা শ্বাস বন্ধ হয়, ওই সময় মানুষের কদর বুধবাইনের দাম বোঝা যায়। ওলা আমরা পুরা জিসিম ওলা নিয়ামত। এক মানুষের যদি নিজের জিসমন নিয়ামতও দেখেতেও শেষ করতে পারতো না। আর এরপরে এই দুনিয়ায় চলতে হইলে তার সামনে তো আরো কত নিয়ামত হল আছে, তার খানিও লাগে, পানিও লাগে, ই জমিনও আটের, ই আসমানের নিচে আছে, কত জরুরিয়াত হল সব আল্লাহ তাআলার নিয়ামত। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফরমাইতরা ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আল্লাহ তাআলা তোমার তার উপরে নিয়ামতরে পুরা পরিপূর্ণ করছেন। জাহিরি নিয়ামত তো দিছেন, বাতিনি নিয়ামত দিছেন। জাহিরি নিয়ামত আমরা দেখি আর সপ্তাহ, বাতিনি নিয়ামত আমরা মাঝে ফারা আছে। আমার দিলর শান্তি, আমার মধ্যে নেক আখলাক হল আছে, আমার দিলর মধ্যে আরাম আছে, এটা সব বাতিনি নিয়ামত। এই তো বাতিনি নিয়ামত কি পরিমাণ। এই আয়াত আল্লাহ তাআলা এইখান ফরমাইছেন না যে নিয়ামত আমি দিছি ওগুরি ইয়াদ করো, না কইয়া কইতরা যে নিয়ামত আমি তোমার তানরে দিছি ওটাই ইয়াদ করো। এর দ্বারা সবল লাগি সবক ওখান মিলে যে যদি অন্য নিয়ামত আমরা দেখতে থাকি সব সময়, আর নিজের উপরে যে নিয়ামত আছে এইখান না দেখি, তে সব সময় আল্লাহ তাআলার না শুকরি করবে। সকল সময় দেখবো আমার মধ্যে কিছু জিনিস নাই, তার মধ্যে আছে, না শুকরি করবো। আর নিজের নিয়ামত দেখাত লাগি গেলে আর না শুকরি কোনোদিন করতো না, নিজে ওখান স্বীকার করব যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জেলা আদায় করার কথা, ইলা আদায় করা আমরা লাগি সম্ভব নাই। ওখানোর নামও শুকরিয়া দেয়, ওখানে আমরা মানি লওয়া, স্বীকার করি লওয়া যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা আমরা লাগি সম্ভব নয়। ওখান দ্বারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হইব। আর না হয় আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করার লাইন নাই, যে নিয়ামতের শুকরিয়া আদায় করবো জবান ইস্তেমাল করবো, এই জবান কেন তো আল্লাহ তাআলার নিয়ামত। ফিরিয়া দিল দিয়েও একরার করলা, স্বীকার করলা, এই কেন দিল কেন তো আল্লাহ তাআলার নিয়ামত। ফিরিয়া এই কেন শুকরিয়া আদায় করতে আরেক শুকরিয়া লাগবো, ইলা আদায় করতে করতে জিন্দগি শেষ হয়ে যাব, শুকরিয়া আদায় করা হইতো না। ওটা আল্লাহ তাআলা আরেক আয়াতে বুঝাইছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামত যদি তুমি তাই গোনা আরম্ভ করো তে গোনা শেষ করতে পারবে না। গোনা শেষ হন না, শুকরিয়া আদায় করা তো বহুত দূরের কথা। আল্লাহ তাআলা ওই নিয়ামতের কথা ইয়াদ দিলা, এরার লাগি তো কইতরা বনি ইসরাইলর লাগি, কিন্তু কোরআনে কারিমে নাজিল হইছে সবর লাগিয়া। কিন্তু বহুত জায়গা বনি ইসরাইল আল্লাহ সম্বোধন করবা যে তোমরা ওলা করো, কিন্তু হুকুম এটা সবর লাগে আম তাকে আমরা লাগিও যে আমরার কাছে যে নিয়ামত হল আছে এই সব রেজাইট করতাম। আল্লাহ তাআলা আমরা এখান থেকে পয়দা করলা আর কিলা করলা, এখন আমরা কোন অবস্থায় আছি, এই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে না। ওয়ান্নি ফাজ্জালতুকুম আলাল আলামিন, আল্লাহ তাআলা ফরমাইতরা বনি ইসরাইল রে আমি তোমাতান রে ফজিলত দিছি জাহানোর মানুষ সকলের উপরে। জাহান হইতে তারার জমানার যে মানুষ সকল,
এই বনি ইসরাইলের ফজিলত উম্মতে মুহাম্মাদিয়ার উপরে নাই। কোরআনে কারীমের আয়াতে দিন ওলা লওয়া যায় পুরা জাহান আল্লাহ সকলের উপরে বনি ইসরাইলের ফজিলত দেওয়া হয়েছে। তে মানুষের দিকে একটা প্রশ্ন আইল অনে যে ফজিলত তো উম্মতে মুহাম্মাদিয়ার সবচেয়ে বেশি, বনি ইসরাইলের ফজিলতের থেকে কম। এর কারণে এই আয়াতের মতলব আমি জাহান আল্লাহ সকলের উপরে দুনিয়াবাসীর উপরে তোমাদের ফজিলত দিছি হইতে সব সময় কোন নাই। তারার জমানাত দুনিয়ায় যে মানুষ সকল আসলা, এই বনি ইসরাইলের জমানাত দুনিয়ায় যে মানুষ সকল আসলা হর সময় কোন মানুষ সকলের উপরে তারারে আল্লাহ ফজিলত দিয়েছেন, উম্মতে মুহাম্মাদিয়ার উপরে ফজিলত নাই। এখন মানুষের এইলা নিয়ামতর কথা খোয়া হয়, ইয়াদ করো নিয়ামত, ইয়াদ করো ইয়াদ করো, আমলের কথা হইতে হইতে বহুত সময় আছে মানুষ আমল করেন না। আমলের তারগিব দেওয়ার পরে আমলের উপরে মানুষের উৎসাহিত করার পরেও বহুত সময় মানুষে আমল করেন না। আমল করাইতে হইলে কোনো মানুষের দুই জিনিস লাগে। আমল করাইতে হইলে কোনো মানুষের দুই জিনিস লাগে। একটা হইল আমল করাইতে হইলে কোনো খামর আপনি ফজিলত বয়ান দেওয়া লাগে, উৎসাহ দরকার। কোনো কাম করাইতে হইলে দুই জিনিসের দরকার। এগো হইল তারগিব। তারগিব মানে হইলে উৎসাহ দরকার। ও কাম করলে ওলা ফজিলত পাইবাই, ওলা সওয়াব হইব। ওই উৎসাহর মাধ্যমে মানুষে কোনো কাম করতে পারেন এক। আর দুই নম্বর হইল তারহিব, ডর দেখাইতা। কোরআনে কারীমে দয়তর সে বয়ান দেওয়া হয়েছে যে সময় জান্নাতের জিকির লগে দুজখর জিকির, যে সময় ইমানদারের হালতর বয়ান লগে কুফার হলর হালতর বয়ান। উৎসাহ দেওয়া হইতো আর ডর দেখানি হইতো। আল্লাহ তাআলা প্রথমে তারারে নিয়ামত হল কইছেন ইয়াদ করো, আমি ওটা নিয়ামত হল তোমরারে দিছি, নিয়ামত হলর কারণে তোমরা আল্লাহ তাআলারে ইয়াদ করো। এগুলো তারগিব, তারারে উৎসাহ দিলা, আমি নিয়ামত হল দিছি, ও নিয়ামত হলর কারণে তোমরা নিয়ামত হল ইয়াদ করো। দুই নম্বর এখন ডর দেখাইতা। বহুত সময় খালি মানুষরে যদি উৎসাহ দেওয়া হয় তাও খাম হয় না, যদি ডর দেখাইছিল। আর ডর দেখানোর কারণে বহুত সময় মানুষের ভিতরে যে যোগ্যতা আছে, সলাহিয়ত আছে, ওটা বার হয়ে যায়। আসলে তার ভিতরে আমল করারই ই সলাহিয়ত আছে, ই শক্তি আছে, কিন্তু সাহস করতে পারেন না, সাহস পারেন না। ও সময় দিন বলা করি ডর টাকানি হয়, তে তার অটোমেটিক সাহস হয়ে যাব। ইলা তো ভাড়া আছে না নি? আমরা এক মানুষ আসলে চাইলে আসতে পারবো, কিন্তু তোরা আসলে ছুট পাইছে এর কারণে আটাবাদ দিলছে। তোরা ছুট পাই আর ডরে আটাবাদ দিলছে। আসলে তার বিমারির এলাজ হইল ঠিক হইয়া আটা শুরু করলে তার রোগ সব জায়গায় যাই হবে, কিন্তু এই মানুষের ডরাইয়া আটা আরম্ভ করতো নাই। এখন তারে আটা নিয়ে আরম্ভ করানির লাগিয়া দরকার হইব তারে ডর দেখানি। কোন লাইনে ডর দেখাইয়া যেলে হে উঠিয়া দৌড় দে, এক মানুষে উঠিয়া আটেন না বলে, আর আরেকজনে দূরেই থাকি দা লই আইছে, এমন করছে মানে মারার লাগে আইছে, উঠিয়া দিছে, দৌড়ের লোকের পার পাউটি হয়ে গেছে। কোনো দুনিয়ায় মানুষের আদত। আল্লাহ তাআলা মানুষের কোরআনে কারীমে যে হুকুম আকাম দিয়েছেন, মানুষের মিজাজ হিসাবে মানুষের মাঝে যে শক্তি আছে আর মানুষের যে আদত আছে, ও আদত হিসাবে আল্লাহ তাআলা হুকুম বলতে। কোনো সময় মানুষের খালি উৎসাহ দিয়া হয় না, ডরটা হানি লাগে। ও আল্লাহ তাআলা বাদরে এত ডরটা খাইছে না তারে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন, ও দিন রে ডরাও, ও দিনের ডর নিজের মধ্যে পয়দা করো। যে দিন হইল ওলা মারাত্মক দিন। লা তাজজি নাফসুন আন নাফসিন, কোনো নফসে কোনো নফসর বদলা দিতে পারতো না। কোনো নফসে কোনো নফসর বদলা দেওয়া নাই। একজন বিপদে পড়ছেন, আচ্ছা তান বদলা আমারে রাখি লক্কা, ইলা দুনিয়ায় কই মানুষ তাই বড় গরিব মানুষ, তার পরিবারও মানুষ আছে, নেরারে খাওয়ানি লাগবো, তার রুজি রোজগার লাগবো, আমি নিশ্চিন্তা মানুষ, আমার কিচ্ছু নাই, তান বদলা আমারে রাখিলেন। ইলা তো আমরা দরদায় বোধ সময় আখেরা তো একটাও চলতো নাই, বিলকুল না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, কোনো বদলাও কবুল করা নাই। দুনিয়ার মানুষে ওলা করেন, আচ্ছা কিতা ক্ষতি হয়েছে কই লক্কা, আমি তান ক্ষতি পূরণ করিয়া দিলাম, কত টাকা লস করছেন আমি দিলাইম 4 লক্কা। আখেরা তো ওই বদলারও কোনো সিস্টেম নাই, কোনো বদলা আল্লাহ তাআলা কবুল করতে নাই। ওয়ালা তানফাউহা শাফাআতুন, কেউর কোনো সুপারিশ আল্লাহ কবুল করতে নাই। দুনিয়ার মানুষের সুপারিশ করেন, বড় কোনো মানুষের দিয়া সুপারিশ করানি লওয়াইন, আর এনর কথা যে সময় মানুষে উন্নয়নের পরে আর ছাড়ি দিলেন। আখেরা তো ওইলে কেউর কোনো সুপারিশ কবুল করা হইতো না, খাল লাগে করা হইতো না কইয়া লাগে। ওয়ালাহুম ইউনসারুন, এরারে কোনো সাহায্য করা হইতো না। আল্লাহ তাআলা ইনো সাইর সূরাতে আখেরা তো কোনো ফায়দা হইতো না এখন বয়ান দিছেন, যেহেতু দুনিয়ায় এক মানুষে আরেক মানুষের বাঁচাইতে গিয়া সাধারণত 4 পদ্ধতি ব্যবহার করে। এক পদ্ধতি হইল বিপদে পড়লে এক মানুষে কইন আমার বদলা তানে রাখি লক্কা,
এক। 2 নম্বর হইলো কোনো সময় এখন মালি বদলা দিলাই কত টাকা ক্ষতি করছেন বা আপনার কত টাকা লাগে টাকা দিলেই মু ছাড়ি দিলাম টা। 3 নম্বর হইলো মানুষ ওলা করেন যে সময় কিছু কাম দেন না কইবা বড় খাই ওর দিয়ে সুপারিশ করাই তেও ছাড়ি দিবা। আর 4 নম্বর হইলো যে সময় আর পারেন না তে কইবা দেখেছেন আমরা শক্তি দেখাইলাই সবে মিলিয়া গিয়া হেনর লগে লড়াই করিয়া ছুটাইয়া আনি। ও সাইড তরিকায় মানুষে সাধারণত একজন আরেকজনকে ছুটাইন বিপদ থাকিয়া যেহেতু মানুষে ও সাইড পদ্ধতি ব্যবহার করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গনিয়া গনিয়া ও সাইড পদ্ধতি না করছেন যে এই তরিকায় কেউ কাউরে ফায়দা দিবার কোনো ব্যবস্থা নাই। এর মতলব শুধুই না শেষ নাই, আরো যদি কোনো লাইন মানুষের সামনে থাকে একজনকে বিপদটাই বাঁচাইবা এইটাও কোনো পদ্ধতি আগ্রাত চলতো না, কিন্তু চলতো না খাল লাগে চলতো নাইও মানুষ সকল লাগে যারা এই দুনিয়ায় ইমানের নিয়ামত দি বিদায় হয়েছে না, যারা এই দুনিয়াতে কি ইমানের ই দৌলত লইয়া গেছেন না এরার লাগে এটা কিছু হইতো না। আর যারা দুনিয়াতে কি ইমানের নিয়ামত লইয়া গেছেন এরার লাগি তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিভিন্ন ব্যবস্থা অকল করবা। এরার লাগি আল্লাহ তাআলা আম্বিয়া কেরামর সুপারিশ কবুল করবা, আউলিয়া কেরামর সুপারিশ কবুল করবা, নেক বান্দা সকলের সুপারিশ কবুল করবা। আল্লাহ তাআলা নিজের মেহেরবানি দ্বারা নিজে কিছু মানুষের দুজক থেকে বার করিয়া আনবা, কিন্তু শর্ত হইল ইমানের দৌলত লইয়াও দুনিয়া থেকে যাইতা এইটা সব আছে। আর যারা ইমানের নিয়ামত লইয়া যাইতা না ইমানের দৌলত থেকে বঞ্চিত এরার লাগে আখেরাত এটা কোনো ব্যবস্থা নাই। এরা এদিন কইবাই সে সম্রাট তো বড় আফসোস মা লানা মিন শাফিঈন ওয়ালা সাদিকিন হামিম। কইবাই শাইদ আমরা তো কোনো সুপারিশ করনেওয়ালা কেউ নাই, ইন সুপারিশ কবুল হইতো না এর মতলব ইকার নাই যে কেউ সুপারিশ করবা তারার লাগে আর আল্লাহ কবুল করতে না ইলা নাই, এরার লাগে সুপারিশর লাগে কেউ তৈয়ার হইতে নাই। কোনো মানুষের যিনি শক্তি আছে যারা ইমান ছাড়িয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন তারার লাগে গিয়া সুপারিশ করতে এটা সাহস কেউ হইতো না। এর কারণে এরা কইবে এই ছায় রেহায় আমরা তো আজ মাত মাতনেওয়ালা সুপারিশ করনেওয়ালাও কোনো মানুষ নাই, ওয়ালা সাদিকিন হামিম আমরা অত দিলি দুষ কতবার আসলে আজ কেউ দুষ নাই। তো এরা লাগে কোনো সুপারিশ হইতো না। আখিরাতের শাফাআত আল্লাহ তাআলা খাস করিয়া রাখিচ্ছেন খাল লাগে লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাযিয়া লাহু কাওলা। সেদিন সুপারিশে ফায়দা দিব খালি খার দুই শর্ত, আল্লাহ তাআলা ইজাজত দিতা আর যার কথার উপরে আল্লাহ রাজি হইছেন ওলা মানুষ হইতা। আল্লাহ তাআলা রাজি ও মানুষের কথার উপরে যে মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস করনেওয়ালা যে মুমিন হল তে মুমিন হলর লাগি আল্লাহ ইজাজত দিবা। এরার লাগি শুধু সুপারিশ হইব, ইমান ছাড়ার কেউর লাগি কোনো সুপারিশ কবুল হইতো তো দূরের কথা সুপারিশ করনেওয়ালাও কেউ থাকতা নাই, তারা মধ্যে কেউ কেউ সুপারিশ করতা নাই ওলা ডরাইব। ওদিনকুর ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইতরা নিয়ামত তো আমার ইয়াই করো আর ওদিন রে ডরাও। এর কারণে কোরআনে কারীম যে সময় আল্লাহ তাআলা শেষ কথা কোরআনে কারীমর নুজুল শেষ হয়ে যায়, কোরআনে কারীমর বিলকুল আখেরি যে আয়াত এই আয়াতও আল্লাহ তাআলা ও আয়াত দিয়ে শেষ করছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। ডর ডাকাইয়া যে কোরআনে কারীম নাজিল করা শেষ, এখন আর নয়া কোনো আয়াত আইতো না, আখেরি আয়াত ওখানে একটু দিন রে ডরাইয়া চলিও যেদিন এইল সব আল্লাহ তাআলার কাছে যাওয়া লাগবো আর সব নফসরে পুরা পুরা বদলা দেওয়া হইব, কোনো জুলুম হইতো না। বুঝা গেল এই দুনিয়াতে আমরা চলতে হইলে সব সময় ও কিয়ামতের দিন রে ইয়াদ করিয়া চলা লাগবো। ওগো আমরা লাগে ওলা বড় একটা ঔষধ, যদি নিয়ে ঔষধ ব্যবহার করি লাইনতে আপনার লাগে আপনার এই দুনিয়া কামিয়াব হইবার লাগে যথেষ্ট। আখিরাতের ডর অক্টারেও নাম হইলে আমরা আখিরাতের ডর বা কিয়ামতের ডর, ই ডর যে মানুষের দিল আইয়েছে বস ই মানুষের লাগি এই দুনিয়ায় ইমানি জিন্দেগি খাটানি ইসলামী জিন্দেগি খাটানি একদম সহজ। ও সহজ পদ্ধতি একটা আল্লাহ তাআলা আমরা রে বয়ান দিলা। এখন সামনে ই মজমুন বদলি গেছে, ই বিষয় শেষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আমরা শরীয়তে ইসলামিয়াত শরীয়তে মুহাম্মাদিয়ার সবচেয়ে বেশি মিল। একটা হইল আমরা একটার নাম হইল দিন আর আরেকটার নাম হইল শরীয়ত। একটা হইল দিন আর একটা হইল শরীয়ত। দিন হইল तमाम আম্বিয়া ইকরামের এক দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাওহীদ। এই দিনে তাওহীদ तमाम আম্বিয়া ইকরামের এক। কিছু জিনিস আছে শরীয়তের হুকুম আহকাম যেগুলো জমানার লগে সম্পর্কিত।
ই হুকুম আহকাম যেটা ওটার নাম হইল আমরা কই শরীয়ত। ই আম্বিয়া কেরাম যত এরা রেখা হয় আল আম্বিয়া ইখওয়াতুন লি আল্লাতিন। আম্বিয়া কেরাম এরা সব হইলা হাত নগর বাইতুল্লাহ খায় কিলা উম্মাহাতুহুম শাত্তা শারাইউহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদুন। এরা শরীয়ত আলাদা আলাদা কিন্তু দিন সবার এক। শরীয়ত আলাদা আলাদা দিন এক সবার। দিন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ। শরীয়ত হইল হুকুম আহকাম যুগে যুগে বদলিছে, যেহেতু এর সম্পর্ক হইল জমানার লগে। হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত আসলো যাকাত মাল দিতে 4 বাটর একবার দিলে এটা। জিস কাপড় যদি নজাসত লাগে তে দইলে পাক হইতো না, কাপড় কাটিয়ে ফেলা যেন নজাসত লাগবো ও জায়গা ওখান কাপড়েরও টুকরা ওখান কাটিয়ে ফেলাই লাগে, দইলে পাক না। এটা হইল হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত তান হুকুম। আমরা শরীয়তে মুহাম্মাদিয়া তিলা হুকুম নাই, আমরা কাপড় নাপাকি লাগলে খাটিয়া বালানি লাগে না, দইলে সাফ হয়ে যায়। যাকাত আমরা মালর 4 বাটর একবার দেওয়া লাগে না, 40 বাটর একবার দিলে হয়, ও হইল শরীয়তের বেশ কম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে যেলা দিন হয়ে ওলা শরীয়তর বেশিরভাগ হুকুম আহকাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের লগে মিলাই। এই শরীয়তে মুহাম্মাদিয়ার সবচেয়ে বেশি মিল হইল শরীয়তে ইব্রাহিমিয়ার লগে। এর কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমরা সবার বাপ। আল্লাহ তাআলা বলে তোমার তান বাপ, এক বাপ তো হযরত আদম আলাইহিস সালাম, আর আরেক বাপ এই শরীয়তের সবচেয়ে বেশি মিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লগে। আল্লাহ তাআলা বলে তোমার তান বাপ ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ কইতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলসিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরের দাদা হইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই হিসাবে বাপ এই শরীয়তে মুহাম্মাদিয়া। তো ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত আমরা শরীয়তের লগে বেশি মিলাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরা সকল সূরত হিসাবেও তান বেশি মিল আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শরীয়তেরও মিল বেশি, নবী সাল্লামের তানও বেশি মিল হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লগে। এ কারণে নবী সাল্লামে ফরমাইছেন ইব্রাহিম আলাইহিস সালামরে আমি দেখছি আর তার লগে বেশি মিল হইল তোমার তানো মানুষ হইতে নিজের ভাই ইশারা করছেন। আমি ও হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াকিয়াত ফল, তান ঘটনা ফল, তান আখলাক ফল বয়ান দিয়া যাইবা। 2 রুকু পর্যন্ত প্রায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়ান। আমরা সবে তো মুসলমান, আমরা সব মুসলমান ইসলাম, কিন্তু আসল মুসলমান বা ইসলাম খারে হই এটা বয়ান করতে হইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরা ঘটনা অকল সামনে। ওলা যদি কোনো মানুষ হয়ে যায় তে বোঝা যাইবে পাক্কা মুসলমান আর তার মধ্যে পাক্কা ইসলাম আছে। জেলা আল্লাহ কইনলা আর কোনো মাত নাই। আল্লাহ তাআলা যেহান কইন খান, আল্লাহ তাআলা যেন কইন তোমার আওলাদরে জবা করি লাও তো জবা করি। আল্লাহ তাআলা কইছেন তোমার বিবি বাচ্চারে ওলা জঙ্গল নিয়ে তৈয়াও, যেন ফানি খানির ব্যবস্থা নাই তো নাই নিয়ে তৈয়াই। আল্লাহ তাআলা জেলা কইছেন, আর ফিরিয়া কোনো সওয়ালও নাই, আর ফিরিয়া কোনো প্রশ্ন, কোনো জাতির প্রশ্ন নাই। ও ওখান হইল, ওখানের নাম হইল ইসলাম। জেলা আল্লাহ কইছেন ওলা ওলা তো হয়ে গেছে। আর ওলা করনেওয়ালা যে তার নাম হইল মুসলমান, কামিল মুসলমান। যে আমরার মধ্যে ইসলাম আছে বা মুসলমানই আছে কামিল হিসাবে, এখান বুঝবার লাগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইসব ওয়াকিয়া কল আল্লাহ তাআলা বয়ান দিয়া যাইবা। কিন্তু আল্লাহ তাআলার বান্দা হইতে হইলে পরীক্ষা পাস করা লাগে। যে মানুষ সকলে আল্লাহ আল্লাহ উচ্চ মাকাম অকল দিছেন ইলা পরীক্ষা অকল আল্লাহ করেন। আর আমরা এই দিনের খুশুসিয়ত ওখান এমনি এক মানুষে কইছে আমি ইমানদার আর বিলকুল কোনো পরীক্ষা হইতা না, ইলা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতও ফরমাইতরা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমাদের মনোগান নিজ জান্নাত কি আমাই দিতা হয় আবু আগর গুরের উপরে যেটা হালাত হলাইছে এটা হালত তোমাদের উপরে আবু আইছে না। মাসাতুমুল বাসা ওয়াজ জাররাউ, মালি কষ্ট জিসমানি কষ্ট তারার উপরে ওলা আইছে, একদম তারা দিল একদম কাঁপে গেছে। এমনকি তারা পরে কইছেন আল্লাহ আল্লাহর সাহায্য কোন বেলায়। এটা মানুষে কোন সময় কন, যে সময় আর বাঁচিবার কোনো ব্যবস্থা নাই, ওলা আল্লাহ পরীক্ষা দেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পরীক্ষা আল্লাহ লইছেন এগুলো বড় কষ্টদায়ক পরীক্ষা আসলো, বহুত মারাত্মক পরীক্ষা। সকল মানুষের লাগি পরীক্ষা পাস করা আসান নাই। তান যে লাইলা বড় পরীক্ষা লইছেন আল্লাহ তাআলা বাদেওয়ালা তানে বড় দরজাও দিছে। কিন্তু পরীক্ষার মাঝে সবচেয়ে বাড়িয়া পরীক্ষা কার হইছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাটা কি আরো বাড়িয়া পরীক্ষা হইছে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমারে আল্লাহ ওয়াস্তে তো পরিমাণ কষ্ট দেওয়া হইছে যে আর কারোর কষ্ট দেওয়া হইছে না। আমারে ওলা ডট ডাহানি হইছে যে আর কারোর ডট ডাহানি হইছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনিত ফালানি হইছে, নবী সাল্লামের তো আগুনিত ফালানি হইছে না, কিন্তু কষ্ট বেশি ইনো ইসলাম নবী সাল্লামের তার নিজের মানুষেরা এরা আসলা দুশ্মন, আর নিজের মানুষের দুশ্মনী যেখানে এখানে আগুনিত ফালানিতে কি আরো বাড়িয়ে যায়। এর কারণে অনেক কষ্ট বেশি হয়েছে নবী ইসলাম, যে পরিমাণ বেশি কষ্ট হয়েছে আল্লাহ তাআলা থান মাকাম আরো বুলন্দ হয়েছে। এই আয়াত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়ান দিতা ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে তান রবে কয়েক জিনিস দ্বারা পরীক্ষা লইছেন, কয়েক কথা দ্বারা পরীক্ষা লইছেন। আয়াত হইতে দেখো আল্লাহ তাআলা এমন বাটে কইছেন ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু, যে সময় ইব্রাহিমর রবে তান পরীক্ষা লইছেন কয়েক কথার দ্বারা। কয়েক কথা কিতা এখানে বয়ান দিছেন না, এখানের কয়েক তাফসীর আছে আমি কইয়া, কিন্তু আল্লাহ তাআলা বয়ান দিলা যে সময় ইব্রাহিম রে পরীক্ষা লইছেন খে ইলা কইতে পারলাম না। ওয়াইযিব তালা ইব্রাহিম আল্লাহু, ওয়াইযিব তালা আল্লাহু ইব্রাহিম, এটা কিছু কইছে কইছেন ইব্রাহিম রে পরীক্ষা লইছেন তান রবে। আর রবর অর্থ আমরা রাব্বুল আলামিনের তাফসীরে পাইছি রবও জাতর নাম যে সব কিছু ইন্তজাম ব্যবস্থা করেন, ছোট তাকি লইয়া ছোট, বড় তাকি লইয়া বড়, সব ব্যবস্থা যেন করিয়া দিন তার নাম হইলা রব। দুনিয়ায় তাইবার আগে যেটা ইন্তজাম করা এটাও তাই করছেন, বাদেও যেটা ইন্তজাম লাগে এটাও সব করেনেওয়ালা তার নাম হইলা রব। তে কইছেন ইব্রাহিম রে পরীক্ষা লইছেন তান রবে, যেই টানে ফালুন রবে ইন্টান লইলা কিটার লাগিয়া পরীক্ষা লইন মানুষে কিটার লাগিয়া। সাধারণত মানুষের পরীক্ষা লইন কোন কারণে? পরীক্ষা লইন কোনো সময় নিজে জানার লাগে পরীক্ষা লওয়া হয়, আর কোনো সময় নিজে জানার লাগে না, জান পরীক্ষা লওয়ার তানে বুঝাইবার লাগে। আর কোনো সময় পরীক্ষা লওয়া হয় এনরে আরো নয়া তরবিয়ত করার লাগিয়া, তার মধ্যে আরো নতুন সলাহিয়ত যোগ্যতা অকল পয়দা করার লাগিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে পরীক্ষা লইন, আল্লাহ তাআলা পরীক্ষা এই কারণে লইতা না এতে তাই জানতা। আল্লাহ তাআলা তো অকল সময় জানোই সব কিছু, সামনে দিয়ে কিতা হইব এটাও জানোই, আগে কিতা হইছে এটাও জানোই। আল্লাহ তাআলা পরীক্ষা লইবা তাই জানার লাগিয়া নাই, আল্লাহ তাআলা পরীক্ষা লইবা জান পরীক্ষা লইতরা তানে বুঝাইবার লাগিয়া। এর কারণে বহুত সময় মানুষের সওয়াল হয় নানি আল্লাহ তাআলা এই দুনিয়ায় মানুষরে দিলা ফিরিয়া আমল হিসাবে কেউরে জান্নাত দিবা, কেউরে দুজখ দিবা, চাইলে তো আল্লাহ তাআলা তান ইলম হিসাবে দুনিয়ায় না দিয়াও জান্নাত যারা যাইবার জান্নাত দিলাইতে পারলাম না, দুজখ যারা যাইবার দুজখ দিলাইতে পারলাম না। দুনিয়া পয়দা করিয়া ফিরিয়া দুনিয়ায় দিয়ে আমল করাইয়া এখানোর মতলব কিটা? ইগানোর মতলব হইল ওখান আল্লাহ তাআলা তাই জানার লাগি না, আমরা রে জানাইবার লাগিয়া। দুনিয়ায় তৈলা পরীক্ষা লয় না বহুত সময়, কোনো সময় কোনো মাস্টারে বা কোনো উস্তাদে পড়াইতে 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 এক ছাত্রর ব্যাপারে তান পুরা অভিজ্ঞতা ওখান যে পরীক্ষা দিলেও ফেল করবে, পুরা অভিজ্ঞতা আছে। এরে পড়াইতে পড়াইতে কিচ্ছু জানে না, একদম এক প্রশ্নের উত্তর হয়ে পারে না, তান পুরা এখান কনফার্ম যে পরীক্ষা দিলে ফেল করবো, জিরো পাইব। কিন্তু এর বাদেও পরীক্ষা লয় কিটার লাগিয়া, এরপরে পরীক্ষা লয় ওটার লাগিয়া। যদি তারে পরীক্ষা না লইয়া মার্ক দিলেন হে মানতে রাজি হইব নি? মানতে রাজি হইত না, কবে জি না এটা কিটা করলাম লইয়া দেখলা না আমি কিটা করি। ও দুনিয়ায় যদি আল্লাহ মানুষের ইলা দিতা না, আর তান ইলিম হিসাবে জন্নত দিলেই তার দুজগত দিলেই তাইলা কইলা নি আল্লাহ কিমান দুনিয়ায় দিলে কিমান আমল করিয়া আমরা দুজগত দিলেই মনে হয় আমল করিয়া জন্নত গেলাম কি হনে মনে করেন। এখন আর আমরা কইব নি কিছু? এখন এক ছাত্রের পরীক্ষা লইছেন ফেল মারছে, এখন আর কইব নি কিছু? হে মানতে রাজি, ও দুনিয়ায় তাই আমরা সব আমল করিয়া বাদে রেজাল্ট কানিকান মানতে রাজি এর কারণে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা পরীক্ষা লইন নিজে জানার লাগি নাই, আমরা রে জানাইবার লাগি বুঝাইবার লাগি।
আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা লইছেন নিজে জানার লাগি না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামরে বুঝাইবার লাগিয়া, আর নতুন যোগ্যতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে পয়দা করার লাগিয়া, আর দুনিয়া আলাই তোর সামনে ওখান প্রকাশ করার লাগিয়া যে আসল ইসলাম আর মুসলমান কারে কয়। তো এই আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইমতিহান লইছেন, পরীক্ষা লইছেন তান রবে কয়েক কথার দ্বারা। কিতা কথা? কোন আয়াত পরিষ্কার ভাবে কথা হল বয়ান দিছেন না। কোরআন শরীফের কোন আয়াত পরিষ্কার ভাবে এই কলিমাত এই কথা হল কিতা বয়ান দিছেন না। হাদিস দ্বারা বোঝা যায়, কিছু হাদিসের ব্যাখ্যা দ্বারা বোঝা যায় কলিমাত হল কিতা। এই কলিমাতর ব্যাপারে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আর মশহুর হইল আমরা দুই কথা, দুই কওল। এক কথা হইল এই কলিমাত এই কথা, যে কথা হল যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা লইছেন, ও কথা হল যে কথা হলর মজমুয়া হইল টোটাল হইল 30টা গুণ, 30টা সিফত। এই 10 সিফতর বয়ান এক সূরাত করছেন, আরেক 10 সিফতর বয়ান আরেক সূরাত করছেন, আরেক 10 সিফতর বয়ান আরেক সূরাত করছেন। 10 সিফতর 10টা গুণের বয়ান দিচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তওবা, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি। ও সূরাত ঈমানদারের 10টা গুণের বয়ান আল্লাহ তাআলা দিচ্ছেন। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুনা বিল মারুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার। ও যে সূরা, ও আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টা গুণের বয়ান দিছেন। ফিরি আরো 10 গুণের বয়ান আমরা সূরা মুমিনুনও পাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. ইনো 10টা গুণের বয়ান ইমানদার আপনার। আরো 10টা গুণের বয়ান আমরা সূরা আহজাবও পাইমু। সূরা আহজাব, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। 10টা গুণের বয়ান টোটাল মিলাইয়া হইল 30টা। সূরা তাওবার 10, ফিরে হইল সূরা মুমিনুনের 10টা, আর সূরা আহজাবও 10 সিফত। ও টোটাল 30টা গুণ ও ওয়াক্তান বয়ান হইল কালিমাতুন দি। ইনা জানি কয়টা কয়েক কথা দি আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা লইছেন, কয়েক কথার দ্বারা মুরাদ হইল ও 30টা গুণ। এর কারণে হাদিসও আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রিওয়ায়াত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ইসলাম তো 10টা অংশ, 3টা অংশে বিভক্ত। ইসলামের 3টা অংশ আছে। কয় এক অংশের বয়ান দিছেন সূরা তাওবা থেকে, আরেক অংশের বয়ান দিছেন মুমিনিন থেকে, আরেক অংশের বয়ান দিছেন সূরা আহজাব থেকে। ও 30টা গুণ মুকম্মল হইলে এক মানুষ মুকম্মল মুসলমান হওয়া যাইব। যে মানুষের মধ্যে 30টা সিফত পরিপূর্ণ আছে তানে কইব তাই পাক্কা মুসলমান, পাক্কা মুমিন। আল্লাহ তাআলা 30 গুণ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইমতিহান লইছেন, তার মধ্যে 30টা গুণ মুকম্মল পরিপূর্ণভাবে আসে কালিমাতুন। আর এই 30টা গুণ আমরা ওলা দেখি, আর যে গুণটার সম্পর্ক হইল আমরা আমলের লগে, আমরা আখলাকের লগে। এই 30 গুণের সম্পর্ক হইল আমরা আমলের লগে, আমরা আখলাকের লগে, আমরা ইতিকাদের লগে। এক তাফসীর শেষ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা লইছেন কয়েক কথার দ্বারা, মতলব 30 গুণের দ্বারা, আর তাই নিগুন্তরে পরিপূর্ণভাবে আদায় করিয়া দেখা যাচ্ছেন। ফাতাম্মাহুন্না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামী সব গুণফলরে পরিপূর্ণভাবে তার মধ্যে আছে ওখান দেখাইছে। আর আরেক তাফসীর হইল আমরা ইনো কয়েক কথাটি মুরাদ হইল খিসালে ফিতরাত, ইসলামের কিছু খাসলত হল আছে যেগুন্তরে ইসলামী খাসলত কোয়া হয়। শরীয়তের ভাষায়, হাদিসের ভাষায় খিসালে ফিতরত কোয়া হয়।
এর সংখ্যা হইল টোটাল 10টা, আর কেউ কেউ কইছেন 13টা খিসালে ফিতরত। অগুন্তর ইসলামী হাসলত খাওয়া হয়। অগুন্তর আরেক নাম হইল সুন্নতে ইব্রাহিম, অগুন্তর আরেক নাম হইল সুন্নতে মুরসালিন, সুনানে মুরসালিন, রসুল হলর সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আর ইসলামী হাসলত। টোটাল সংখ্যা হইল এগুন্তর 10টা, বা আরো তো বাড়াইয়া যায় 13টা। এর মধ্যে আমরা কিতা এই 10টা হিসাব করলে আতর নৌকাটা, আতর নৌকাটা এগুলো হয় ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, রসুল হলর সুন্নত, ইসলামী হাসলত। নৌকাটা আট পাও নৌকাটা, মুসরে বাট্টি করা, দাড়ি লম্বা করা, ফিরিয়ে আইল যত মাইল কুচাইল, যত ফেদা জম্বার জায়গা আছে ওটারে সাফ করা। এটা সাফ করা হইতে আপনার গাছলুল বারাজি আতর অন যে আছে হাইন আছে, আতর ফাঁক আছে, ওলা আটুর ফেদা জম্বার জায়গা আছে, ওটা সব সাফ করা। আর হইল বগলর রোম সাফ করা, ওলা আমরা জেনে না নাবিন নিচর চুল সাফ করা, ওইটা সব হাসলত হল। ওলা হইল খতনা করা। এরপরে হইল মাথার ফিতা দেওয়া। সুন্নতি চুল হইলে, সুন্নতি চুল হইলে মাথার মাঝে দিয়ে ফিতা দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ফিতা দিতা, নবী সাল্লাল্লাহু চুল আসলো সুন্নতি, সুন্নতি চুল হইলে মাথার মাঝে দিয়ে ফিতা দেওয়া হয় একটা। এর বাদে পানি দিয়ে ইস্তেঞ্জা করা, ওইটা সব নাম হইল খিসালে ফিতরত। বাবুর আরেক নাম হইল সুন্নতে ইব্রাহিম। কলিমাত কিন্তু এক গুরুয় কইছেন আমরা মুফাসসিরিন, এই কলিমাত কি মুরাদ হইল ওটা, তে কোনো অসুবিধা নাই। হি তিসব গুণ আমরা লইতে পারি আর লগে এইসব আমরা লইতে পারি। তে বুঝা গেল আমরা রে নৌকাঠা আর এই বিভিন্ন জিনিস সকল সফাই করা, এগুলো আমরা ইসলামী খাসলত, রসুল হলর খাসলত, এগুলো বহুত বেশি গুরুত্ব আলা। যদি এর মধ্যে থাকি কিছুর নাম হইল সুন্নত আর কিছুর নাম হইল ওয়াজিব। এটারে সুন্নত কয় নবী হলর তরিকা, কিন্তু এই নবী হলর তরিকার মধ্যে কিছু জিনিসের নাম সুন্নত শরীয়তের ভাষায়, আর কিছু জিনিসের নাম ওয়াজিব। এগুলো তো আমরা আগলা আগলা হুকুম আছে, কিতাব অতদিন পর্যন্ত করা যায়, আলগা আলগা হুকুম আছে। এর মধ্যে থাকি সংক্ষেপে হুকুম খালি আমরা রিয়াজ করা লাগে, যে জিনিস সকল শরীয়ত খাটিবার হুকুম দেওয়া হয়েছে। আমরা নৌক আছে, চুল ফল আছে, কতদিন পর্যন্ত আনা খাটিয়া রইবার ইজাজত আছে? 40 দিন। 40 দিন পর্যন্ত যদি কোনো মুসলমানে এই নখ চুলিটা খাটেন না, 1 সপ্তাহ খাটিছে না, 2 সপ্তাহ খাটিছে না, 3 সপ্তাহ খাটিছে না, 40 দিন পর্যন্ত খাটেন না, কোনো গুনাহ হইতো না। 40 দিনের পরে যাইবতে হামেশা গুনাহ লেখা হইব। নমাজ তো এই হালতে ওই দিব, কিন্তু মকরুহে তাহরিম। নমাজ আদায় হয়ে যাব, সহি হয়ে যাব, কিন্তু মকরুহে তাহরিম হইব 40 দিনের উপরে গেলে গিয়া। 40 দিন পর্যন্ত আনা কাটিয়া থাকার ইজাজত, এরপরে আর না কাটলে হইতো না, কাটাও লাগবে। আর তো বালা সফাই হইলে তো প্রত্যেক সপ্তাহ মানুষের সফাই করতো, আর নয় 2 সপ্তাহে করো, কিন্তু পারেন না 40 দিনের ভিতরে সফাই করলি তো 40 দিনের বাদে যদি আর যায়, তো এখন বহুত মানুষের দিল ওখান থাকে যে নমাজ ওই না, মনে হয় নমাজ ওই না, নাই নমাজ ওই দিব, কিন্তু মকরুহে তাহরিম নিশ্চয়ই তা দায় নমাজ, আর গুনাহগার ইবা সবসময় ও খাসলত কল। তো ইসলাম তো বোঝা গেল যে না, সব জিনিস সকল হিকানি হয়, মানুষের আখলাকিও তালিম দেওয়া হয়েছে, সফাইরও তালিম দেওয়া হয়েছে, সাফ সুতরা, সবচেয়ে সাফ সুতরা মজহব হইল ইসলাম। ইলা সফাই আর সাফ সুতরাই এহতেমাম আর কোনো ধর্মত নাই, জেলা ইসলাম করা হয়েছে। একবারে ওলা জিনিস সকল যেটা এক মানুষ আরেক মানুষের সামনে বয়ান দিতে সাধারণত মানুষে শরম করেন, অর্থাৎ জিনিস সকল মানুষ ইসলামের সফাইয়ের কারণে সুন্দরভাবে আদবর রেহায়ত করিয়া বয়ান দেওয়া হয়েছে, যাতে মানুষ এই হুকুম সকল ছাড়েন না। আল্লাহ তাআলা ফরমাইতরা যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে তান রবে পরীক্ষা লইলা কয়েক কথার দ্বারা, কয়েক কথা হইতে আমরা রিয়াইত থাকবো, তা হাসলত হল আর ইমানি সিফত হল। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালামে পুরোপুরি করিয়া দেখাইত। এখন আল্লাহ তাআলা এখানে পুরস্কার দিয়েছেন। কিতা পুরস্কার? ও পুরস্কার কথা কইতরা, এটা অত বড় কাম করলে বড় পুরস্কার হইবার কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে বহুত বড় কাম করিয়া দেখাইছেন। ও আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাআলা ফরমাইছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমারে মানুষের সর্দার বানাইলাম, আমি তোমারে মানুষের ইমাম বানাইলাম, সর্দার বানাইলাম। আমরা সমাজের সবচেয়ে বড় পোস্ট যেটা, এটার নাম হইল ইমামত। সবচেয়ে বড় যে উহদা,
ইসলামী হিসাবে সবচেয়ে বড় যে উহদা থেকে একটার নাম হইল ইমামত। নবী ইসলামের নবুয়ত আর লগে ইমামত। এর কারণে যদিও বহুত সময় মানুষের দিল এই ওহদা বা এই পুষ্টর এই পরিমাণ গুরুত্ব মনে থাকে না বহুত সময়, বা এই ফজিলত বহুত সময় মনে থাকে না, কিন্তু এগুলো ইয়াদ রাখার দরকার যে আমরা ইসলামী হিসাবে সবচেয়ে বড় যে পোস্টটার নাম হইল ইমামত। আর ইমামতের মধ্যেও সবচেয়ে বড় যে পোস্ট, যদি হাসা হইলে আমরা ইসলামী হুকুম আহকাম জারি করার সুযোগ মিলিতে খেলাফত হইব, আর না হইলে তো আমরা মসজিদর নমাজর যে ইমামত একটা রেখা হয় ইমামতে চক্রা, আর পুরা রাজত্ব চলাইতরা ইসলামী হুকুম দিয়া একটার নাম হইল ইমামতে কুবরা। যেন ইমামতে কুবরার আমরা তো ইমামতে কুবরারই আমরা এই সুযোগ নাই, আমরা ইমামতে চক্রা আছে। ইমামত যেটা ইমামত কি যেটা এটা বহুত বড় উহদা। যে সময় তাই অত বড় বড় কাম করছেন আল্লাহ তাআলা ফরমাইছেন আমি তোমার এই মানুষের ইমাম বানাইলাম। হাসাও আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মানুষের ইমাম বানাইছেন। কইতে দুনিয়ার সবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইত্তেবা করতে চায়। জমানায় জাহিলিয়ত মক্কাবাসী কুফরির মধ্যে আসলা, শিরকির মধ্যে আসলা, এরপরেও তারা কইতা যদি জিকার করা হইতো তুমি দেন কার মজহব, কইতা আমরা ইমাম হইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মজহবের উপরে আছি। শিরক আর কুফরি করিয়াও কইতা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মজহব। ইহুদি হলে জিকাইলেও তুমি দেন কানো আছো, কইতা ইব্রাহিম আলাইহিস সালামের মজহব। ঈসাই হলে জিকাইলেও কানো আছো ইব্রাহিমের মজহব। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে কেউ ছাড়ার লাগি তৈয়ার নাই, যে কোনো মজহব তাহকা দাবি করতা আমরা কার মজহব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তানে মানুষের লাগি পেশওয়া বানাইছেন, সর্দার বানাইছেন। বুঝা গেল ইমামতটা ওলা বড় পোস্ট। আর আল্লাহ তাআলা ইমামতের উহদা ওলা মানুষের দিন যার মধ্যে ওটা গুণফল আছে, এরা আল্লাহ তাআলার নজদিক, আল্লাহ তাআলার নজদিক তো ইমাম এই জেনার মধ্যেও গুণফল আছে, এরা আল্লাহ তাআলা ইমামতের উহদা দেন। এই মানসবটা এই পোস্টটা বহুত বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় পাইলা এই খুশখবরি আমারে আল্লাহ ইমাম বানাইছেন, তাই কইলা তে আল্লাহ মিন যুররিয়াতি, আমার কিছু আওলাদরে বানাইলা, আমারে তো ইমাম বানাইলা আপনি, তখন আমি কান পর্যন্ত যদি নি ফজিলতটা শেষ হয়ে যায় হইব নি, তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, কইছেন আল্লাহ মিন যুররিয়াতি, আমার কিছু আওলাদরেও বানাইলা, আমার আওলাদরেও আপনি রাখা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় দোয়া করছেন আমার আওলাদরে, তাই ইমানদার আওলাদ বা যে আওলাদ হলে ইমান আনতা নাই এরারে হরাইছেন না এটাকে, তাই এমনি বলছেন আল্লাহ আমার আওলাদর মধ্যে কেউ আপনি ইমাম বানাওকা। আল্লাহ তাআলা ফরমাইছেন তানে লা ইয়ানালু আহাদিস জালিম, আল্লাহ তাআলা এক উসুল বয়ান দিয়েছেন। আল্লাহ তাআলা ফরমাইছেন লা ইয়ানালু আহদি, আমার যে ওয়াদা, যে ইমাম বানাইমুই যে ওয়াদা, ই ওয়াদা জালিম হলে পাইতা নাই। তো বুঝা গেল ইমাম বনতে হইলে ইমামতর উহদা আল্লাহ তাআলা এরারে দিবা যারা জালিম নাই। এখন হইল জালিম খেয়ে, জালিম সবচেয়ে বড় জালিম হইলে যারা শিরক করছেন, যারা আল্লাহ তাআলার লগে শরীক করছেন, যারা আল্লাহ তাআলার নাফরমানি করছেন, এরা হইলা জালিম। আল্লাহ তাআলা কইছেন ইমামতর যে উহদা একটা জালিম হলে পাইতা নাই। আপনার আওলাদর মধ্যে থেকে যারা কাফির হইবা বা মুশরিক হইবা এরারে আমি ইমাম বানাইতাম না। খাস করে দিলেছেন যে বুঝা গেল আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদর মধ্যে ইমামতর সিলসিলা রাখবা, কিন্তু যারা জালিম তারা ইমামতর ইওয়াদা পাইতা না, তারা আল্লাহ বানাইতা না, আর বানাইছেন না আল্লাহ তাআলা। আর তার আওলাদর মধ্যে থেকে যারা নেক আসলা আল্লাহ তাআলা এরা ইমাম বানাইছেন সময় সময়। ইফরা বনি ইসরাইলের আম্বিয়া کرام হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, এরা ইমাম আসলা সব। ই তো এক ওয়াকিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইমতিহান লওয়ার আল্লাহ তাআলা বয়ান দিলেন। ফিরিয়া অন্য আয়াত আল্লাহ তাআলা ফরমাইছেন আসলে আল্লাহ আইম্মা খারে বানাইবা, সমাজে পুরায়নের ইক্তেদা করিয়া চলত, ইসলামী হিসাবে সমাজে এরে ফলো করিয়া চলে, এটা খেয়ে মানুষ হলে না। দুই সিফত লাগে, এক সিফত হইল আমলি আর এক সিফত হইল ইতিকাদি। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন।